দেখো এই লিমিটে যখন আমরা এক্স এর মান 3 বসিয়ে দিচ্ছি তখন এই টার্মটা কত হচ্ছে, 3 - 3 মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই লিমিটটা যদি আমাদের দেখছে একটা ফাইনাইট কোনো ভ্যালু রয়েছে, মানে 12 রয়েছে, এই ফাইনাইট কোনো মান থাকতে গেলে উপরের লিমিটের ভ্যালুটা অবশ্যই 0 হতে হবে, মানে লিমিটটা অবশ্যই 0/0 ফর্ম হতে হবে, না হলে এই লিমিটটা আমরা এক্সিস্ট হবে না। তাই জন্য আমরা বলতে পারছি লিমিট এক্স টেন্স টু 3 এই আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা, এটা অবশ্যই আমাদের 0 হতে হবে। তাহলে এখান থেকে এক্স এর মান 3 বসিয়ে দিতে পারি, তাহলে বলতে পারছি আমরা আলফা ইন্টু 3 স্কোয়ার মাইনাস বিটা, এটার মান 0। বা এখান থেকে বলতে পারছি আমরা 9 আলফা অবশ্যই বিটার সমান হবে। দেখো তাহলে লিমিটটা এখন আমাদের 0/0 ফর্ম হয়ে গেছে, আমরা এল হপিটাস রুল ফেলতে পারি। তাই লিমিট এক্স টেন্স টু 3, উপরে এই টার্মটা যদি ডেরিভেটিভ করি আমরা কত হবে, এটা হবে আমাদের 2x আলফা, মানে 2 আলফা এক্স বলতে পারছি, আর নিচেরটা হচ্ছে আমাদের 1। এটার মান 12 বলে দিয়েছিল লিমিটের মান, তাহলে এক্স এর মান 3 বসালে এটা হচ্ছে আমাদের 2 আলফা ইন্টু 3, এটার মান 12। তাহলে এখান থেকে আমরা আলফা পেয়ে যাচ্ছি 3×6, মানে 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, তাই আলফা আমরা 2 জেনে গেছি, এখানে বসিয়ে দাও। তাহলে বিটা হবে 9 আলফা, মানে 9 × 2 মানে 18 হচ্ছে। তাই আলফা হচ্ছে আমাদের 2 আর বিটা হচ্ছে 18, মানে অপশন সি হচ্ছে কারেক্ট।